রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে জেলা সদরের সাথে ৬ উপজেলার লঞ্চ চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৫ লাখ মানুষ। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, এ নিয়ে নৌযান মালিক এবং শ্রমিকরা কি বলছেন, পাশাপাশি জানাবেন হ্রদ খনন নিয়ে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। শম্পা, আমি সর্বশেষ আপনার যে প্রশ্ন সেটি দিয়ে শুরু করতে চাই যে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ, এই হ্রদটি খননের জন্য এরই মধ্যে আসলে ৯৭৭ কোটি টাকার একটি ডিপিপি প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, যেটি আসলে সরকার এক নাকি অনুমোদনের পরে এই কার্যক্রম শুরু করবে বলে আমাকে আজকে রাঙামাটি যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন। একটু বলে রাখি যে রাঙামাটি এই জেলা সদরের সঙ্গে মূলত ৭টি উপজেলার নৌ যোগাযোগ, যেখানে এই পানি স্বল্পতায় আসলে এখন এখানে ৫৩টি লঞ্চ, আমি এখান থেকে দাঁড়িয়ে আছি রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, যেখান থেকে ৫৩টি লঞ্চ বড় এই ১২টি রুটে আসলে ৭টি উপজেলার সঙ্গে যুক্ত। এই লঞ্চগুলো এখন পানি স্বল্পতার কারণে গাছের গুঁড়ি যেমন ভেসে উঠেছে, সেখানে মাটি ভেসে উঠেছে, এখানে লেগে যাচ্ছে, ইঞ্জিন নষ্ট হচ্ছে এবং দীর্ঘক্ষণ গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগছে, যেটি এখানকার যাত্রীরা বলছেন যেখানে আগে ২-৩ ঘন্টা সময় লাগতো সেখানে ৫ থেকে ৭ ঘন্টা সময় লাগছে। একই সঙ্গে একটু বলে রাখি যে এই পণ্য পরিবহনেও আসলে কয়েক গুণ খরচ বেড়ে গিয়েছে, যেটি বলছিলেন আগে ২০ থেকে ৩০ টাকায় যেটি এক বস্তা চাল আনের চর কিংবা মজুরিদের এই যে বেড়ে গিয়েছে, এতে আসলে যারা গ্রাহক ভোক্তা পর্যায়ে রয়েছেন তারা আসলে এর দামটুকু চুকাতে হচ্ছে তাদেরকে। একটু বলে রাখি, আমি কথা বলেছিলাম রাঙামাটি যে লঞ্চ মালিক সমিতি, নৌযান মালিক সমিতি যারা রয়েছেন তাদের সঙ্গে, তাদের ৫৩টি লঞ্চ বন্ধ হয়, তাদের দৈনিক অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে আমাকে জানিয়েছেন তারা। একটু বলে রাখি, এখানে আরও ৩ শতাধিক আসলে ছোট বড় ইঞ্জিন বোট রয়েছে, যেগুলো এখন এই পানি স্বল্পতার কারণে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না, সচরাচর সেগুলো এখনও বন্ধ রয়েছে। আমি একটু বলে রাখি যে এই হ্রদ খনন প্রকল্প শুরু হলে আসলে এই নাব্যতা সংকটটি কাটবে এবং কাপ্তাই হ্রদের যে তার পুরনো ঐতিহ্য রয়েছে সেটি ফিরে আসবে। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। শম্পা, কাপ্তাই হ্রদে নাব্য সংকটের কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।